হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমি ন্যারেশন চেঞ্জ সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম ফার্স্ট পার্টে। তো সেটাই আমি আরেকবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের ন্যারেশন চেঞ্জ মানে আমাদের হচ্ছে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয়, যেটা আমি আগেই বলেছিলাম। তো আমরা এই ভিডিওতে মেইনলি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা শিখব। তো আমি উদাহরণ দিয়ে বলছিলাম যে ডাইরেক্ট স্পিচ কী ধরনের হতে পারে। এখানে 3টা উদাহরণ আমি আগের ভিডিওতে বলেছি যে এরকম ডাইরেক্ট স্পিচে লেখা থাকতে পারে, এবং যখন আমি ইনডাইরেক্ট স্পিচ করি বা রিপোর্টের স্পিচে পরিবর্তন করি তখন এরকম হয়। সেখানকার কিছু বেসিক নিয়ম রয়েছে যেগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। যেমন আমি বলেছিলাম যে এই যে থাকে এই জায়গাটায় সেইড, টেল বা টোল্ড, এটাকে বলে রিপোর্টিং ভার্ব, এবং ডাবল ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে বলে রিপোর্টিং স্পিচ। আর আমরা যখন পুরোটাকে পরিবর্তন করি তখন সেটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ বলতে পারি। তো ন্যারেশন চেঞ্জের বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করার যে কমন নিয়ম বা বেসিক নিয়ম সেগুলো এখানে পরপর লেখা আছে। যেমন উপযুক্ত রিপোর্টিং ভার্ব বসাতে হবে, রিপোর্টিং ভার্ব এটা রিপোর্টিং ভার্ব, লিঙ্কার বসাতে হবে, যে দ্যাট এখানে যেমন লিঙ্কার। তারপর হচ্ছে যদি টেন্স অনুযায়ী আমাদের পরিবর্তন করতে হবে। যেমন এখানে সেইট রয়েছে, তো আমাকে যখন আমি পরিবর্তন করব ইনডাইরেক্ট স্পিচে তখন আমাকে এই জায়গাটা লাভ, এই জায়গা তো প্রেজেন্টে রয়েছে, তো সেটাকেও আমাকে পরিবর্তন করতে হবে এই রিপোর্টিং ভার্ব এর টেন্স অনুসারে। এবং যেটা হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড পারসন প্রোনাউন, যেমন উই, আই, এগুলোকে পরিবর্তন করে ইউ, এগুলোকে পরিবর্তন করে থার্ড পারসনে পরিবর্তন করতে হয়। যেমন কুনাল সেইড আই লাভ মিউজিক। আই, এই আইটা অ্যাকচুয়ালি হচ্ছে কুনাল। তো আমি যখন পরিবর্তন করব তখন এই কুনালের যে প্রোনাউন অর্থাৎ হি, সেটা কিন্তু এখানে বসানো হয়েছে, হি এটা বসানো হয়েছে, এইভাবে কিন্তু পরিবর্তন করতে হবে। এবং যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডু, ডাস, ডিড এগুলো তুলে দিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব তখন কিন্তু অলওয়েজ ফুল স্টপ হবে শেষে, মানে অন্যান্য কোনো চিহ্ন, কমা, সেমিকলন এসব কিন্তু কিছু হবে না, আমাদের অলওয়েজ ফুল স্টপ হবে শেষে। এবং এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে পয়েন্টার ওয়ার্ডস। পয়েন্টার ওয়ার্ডস যেগুলো হচ্ছে পয়েন্ট করে কোনো কিছু টাইম বা স্পেস, সেগুলোকে কিন্তু চেঞ্জ হয়। ডাইরেক্ট থাকলে দিস থেকে দ্যাট হয়, হিয়ার থাকলে দেয়ার হয়, দিস থাকলে দোস হয়, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, অ্যাগো থাকলে বিফোর, দাস থাকলে সো অথবা দ্যাট ওয়ে। তো এটা যেহেতু আমি আগের ভিডিওতে আরও আলোচনা করেছি, তবুও একটু বলে দিই। যেমন রিপোর্টিং ভার্ব সেট কখন বসে, সেট তখন বসে যখন হচ্ছে কে কাকে বলছে সেটা কিন্তু বোঝা যায় না। যেমন এখানে আগের উদাহরণে যদি আমরা দেখি, কুনাল সেইট, কুনাল বলেছে, কুনাল কাকে বলেছে সেটা কিন্তু পরিষ্কার নেই, শুধু সেইট। তো এক্ষেত্রে কিন্তু সেইটই হবে। এবং টোল্ড, এবং টোল্ড হচ্ছে কোন জায়গা হয়, যখন সাবজেক্ট কাকে বলেছে সেটাও জানা যায়। যদি থাকতো কুনাল সেড টু মি, তাহলে আমরা ইনডাইরেক্ট স্পিচ করার সময় বলতাম কুনাল টোল্ড মি, সেটা আমরা পরে দেখবো আবার। এছাড়াও রিপোর্টিং ভার্বস জেনারেলি খুব সাধারণত সে এবং টেল এটা দিয়ে থাকে, সেইড, টোল্ড এগুলোই মেনলি থাকে। তবে এছাড়াও আরও অনেক ধরনের হতে পারে, যেমন আক্স হতে পারে, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জিজ্ঞাসা। এছাড়া কোশ্চেন, ইনফর্ম, প্রপোজড, কনগ্রাচুলেটেড, এক্সপ্লেইনড, এনকোয়ার, এরকম অনেক কিছু হতে পারে। যেমন টোল্ড যে কীভাবে পরিবর্তন হলো সেটা আমি এখানে একটা দেখাই দিচ্ছি। যেমন আগের একই উদাহরণ, কুনাল সেড টু মি, এখানে কিন্তু কাকে বলছে, আমাকে বলছে, এটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, আই লাভ মিউজিক। তাহলে কুনাল টোল্ড মি, এক্ষেত্রে সেড টু এর পরিবর্তে টোল্ড হচ্ছে দ্যাট হি লাভড মিউজিক। বাকি নিয়ম একই, শুধুমাত্র যেহেতু এখানে কাকে বলছে সেটা বোঝা যাচ্ছে তাই এখানে টোল্ড হয়ে যাচ্ছে। এরপর যেটা মনে রাখার বিষয়, যে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি সাধারণত আমাদেরকে
5 ধরনের সেন্টেন্সকে ফেস করতে হয়। সেটা হচ্ছে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ, সেটা আবার 2 রকম হতে পারে, একটা ইয়েস নো টাইপ, একটা হচ্ছে WS টাইপ, এবং ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। তো সেটা সম্বন্ধে আজকের ভিডিওতে ডিটেলসে পরে আলোচনা করছি। তো এই 5 ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যে আমাদের ন্যারেশন চেঞ্জের যে নিয়ম, বেসিক নিয়ম, তার চেয়ে একটু আলাদা। মানে বেসিক নিয়মের সঙ্গে কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ হবে। তো যেমন অ্যাসার্টিভ সেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে দ্যাট থাকে, আর এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেইড বা টোল্ড থাকে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব আস্ক বা কোয়েশ্চেন থাকতে পারে, কারণ এখানে কিছু জিজ্ঞাসা করা হয় অলওয়েজ। এবং লিঙ্কার এক্ষেত্রে যদি ইয়েস নো টাইপ অ্যান্সার হয় তাহলে ইফ বা উইদার, এবং WS থাকলে WSই হয়। WS ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে কাজ করবে। ইম্পারেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার হিসেবে রিকোয়েস্টেড, অর্ডার, প্রপোজড ইত্যাদি থাকতে পারে, এবং লিঙ্কার হিসেবে টু অথবা দ্যাট থাকতে পারে। অপটেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার উইশড বা প্রেড হবে, এবং লিঙ্কার হবে দ্যাট। এক্সক্লেমেটরির ক্ষেত্রে রিপোর্টিং ভার হবে এক্সক্লেমড উইথ জয়, সরো, গ্রিপ, মানে মুড অনুসারে, এবং লিঙ্কারের ক্ষেত্রে দ্যাট। তো এটাই হচ্ছে আমাদের মেন। এটা যদি আমি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো ন্যারেশন চেঞ্জ করতে অসুবিধা হবে না। তো আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট জিনিস মনে রাখার, সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব সাধারণত পাস্টে থাকে, এবং সেই পাস্টে থাকে, এবং যদি আমাদের রিপোর্টিং যে স্পিচ সেটা যদি ডাইরেক্ট স্পিচে এরকম থাকে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, তাহলে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে সেটা পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। এটা হচ্ছে মনে রাখার বিষয়, যে শুধুমাত্র মনে রাখতে হবে যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তাহলে, মানে, এবং রিপোর্টিং স্পিচ যদি এই এই যে উদাহরণগুলো লেখা রয়েছে, টেন্সের নামগুলো রয়েছে, এগুলোতে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচের সময় কী হবে এটা মনে রাখতে হবে। এখানে তো এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তো এটা নিয়ে আর বিশদ আলোচনা করতেছি না। যেমন একটা উদাহরণ লিখেছি, সেটাই একটু বলে দিই। যেমন কুনাল সেড টু মি আই ওয়াজ ইল। কুনাল সেড টু, তো এটা আমরা আগের যে নিয়ম সেটাই জানবো। সেড টু থাকলে আমাদের টোল্ড বসাতে হবে, তো কুনাল টোল্ড মি। আর লিঙ্কার হিসেবে দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট। এই যে আই ওয়াজ ইল, ওয়াজ, তো আমি প্লেন কিন্তু বেশিরভাগই আমরা ভুল করেও লিখবো হি ওয়াজ ইল, কিন্তু হি ওয়াজ ইল হবে না, কারণ আমরা এখানে যদি দেখি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে হয় পাস্ট পারফেক্ট, পরিবর্তন হয়। এটা মনে রাখতে হবে যে পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, তাহলে এখানে হি হ্যাড বিন ইল, এইভাবে কিন্তু করতে হবে। এরপরে আমরা চলে যাব আমাদের যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সের ক্ষেত্রে কীরকমভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করবো সেটা আমরা দেখব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্স সবচেয়ে সোজা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমাদের রিপোর্টিং যে ভার্ব সেই জায়গায় সেড বা টোল্ড হয়। সেড তো বোঝা গেলো যেখানে বোঝা যাচ্ছে না কাকে বলা হচ্ছে সেই জায়গায় সেড, এবং যেখানে বোঝা যাচ্ছে সেখানে টোল্ড। এরপর লিঙ্কার হিসাবে দ্যাট, এবং বাকি যে নিয়ম, একদম বেসিক নিয়ম ন্যারেশন চেঞ্জের, সেই নিয়মে এখানে কিন্তু ফলো করা হচ্ছে। এখানে যদি রিপোর্টিং ভার্ব ফার্স্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বও কিন্তু ফার্স্ট টেন্সে করতে হবে। পার্সোনাল প্রোনাউন, যেটা আগেই বললাম, পার্সোনাল প্রোনাউন ফার্স্ট এবং সেকেন্ড সেগুলোকে থার্ড পার্সনে পরিবর্তন করতে হবে। এবং পয়েন্টার ওয়ার্ডস, যেগুলো একটু আগেই দেখানো হলো, পয়েন্টার ওয়ার্ডস, এই যে পয়েন্টার ওয়ার্ডসগুলো দিস, হিয়ার, দেয়ার, এগুলো কিন্তু পরিবর্তন হবে, এটাও মনে রাখতে হবে। তো এখানে কয়েকটা উদাহরণ আছে, আমি করে দেখাচ্ছি যেগুলো কীভাবে কত ইজিলি করা যেতে পারে। যেমন এখানে রয়েছে হি সেড আই অ্যাম হ্যাপি। তো এক্ষেত্রে কাকে বলা হচ্ছে সেটা তো নেই, তাহলে নর্মাল হি সেড, এবং এখানে এরপরে আমাদের কাজ হচ্ছে লিঙ্কার বসাতে হবে। লিঙ্কার বসাবো দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয়। তো হি সেড দ্যাট, এই আইটাকে, আইটা হচ্ছে কিন্তু আমি না, এই আইটা হচ্ছে হি। তো হি তো নিজেই প্রোনাউন, তাহলে হি এর জায়গায় তার অন্য কিছু হবে না, তাহলে হি। এবং এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে এটাও পাস্টে পরিবর্তন করতে হবে, তাহলে হি ওয়াজ হ্যাপি, এইভাবে কিন্তু হয়ে যাচ্ছে।
এবং আমরা যদি আগের নিয়মটা ফলো করি তাহলে আমরা দেখব এটা যদি পাস্ট থাকে এবং এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট হয়। এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, পাস্ট ইনডেফিনিট হয়ে গেল, মানে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়। এবং পরের নম্বর এটা দেখি, হি সেড টু মি আই ওয়াজ হ্যাপি। তো এটাও যেহেতু সেড টু আছে সেক্ষেত্রে তাহলে আমাদের পরিবর্তন করতে হবে একটু, হি টোল্ড মি, এই সেড টুর বদলে কিন্তু টোল্ড বসলো মি। আর আগের যা নিয়ম তাই, লিঙ্কার হিসাবে দ্যাট এবং আই ওয়াজ হ্যাপি। তো এখানে সেটের জায়গায় সেট টু এর বদলে টোল্ড বসলো এবং মি রয়েছে তো মি বসলো, এবং লিঙ্কার হিসেবে দ্যাট, এবং ক্ষেত্রে যে আই, এই যে ফার্স্ট পার্সন প্রোনাউন এটাকে আমাদের থার্ড পার্সনে করতে হবে। তো হি, এখানে হি তো হচ্ছে আই, তাহলে আমি লিখবো হি। এবং এই যে ওয়াজ, তার মানে এটা কোন টেন্সে রয়েছে, পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিট থাকলে কী করতে হয়, পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে হবে হি হ্যাড বিন, তারপরে যা রয়েছে তাই হ্যাপি, এইভাবে কিন্তু পরিবর্তন করতে হবে। এবং আরেকটা যেটা অ্যাসার্টিভ সেন্সের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম, সেটা হচ্ছে যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, যেটা হচ্ছে কখনো পরিবর্তন হয় না। যেমন এই সি নম্বরের উদাহরণের ক্ষেত্রে, দ্য টিচার সেড দ্য স্কাই ইজ ব্লু, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। এক্ষেত্রে কিন্তু এই যে রিপোর্টিং স্পিচ আছে এর টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে শুধু যেরকম আছে সেরকমই হবে। যদি এখানে সেড টু স্টুডেন্টস থাকতো তাহলে টোল্ড হতো, বাকি কিন্তু এটার টেন্স যে রিপোর্টিং স্পিচ যে এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন এটা হবে দ্য টিচার সেড, লিঙ্কার হচ্ছে দ্যাট, আর বাকিটা যেরকম আছে ওইরকমই, শুধু এখান থেকে ক্যাপিটাল লেটারকে স্মল লেটার করে দিতে, দ্যাট দ্য স্কাই ইজ ব্লু, এইভাবে কিন্তু পরিবর্তন করতে হবে। এবং এক্ষেত্রে আরও ইউনিভার্সাল ট্রুথ, যেমন ম্যান ইজ মর্টাল বা দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এরকম যেগুলো হচ্ছে কখনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে কিন্তু এইভাবে চেঞ্জ করতে হবে। তো এরপর আমরা চলে যাই নেক্সট সেন্টেন্স টাইপ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক। প্রশ্নবোধক দু ধরনের, এটা হচ্ছে ইয়েস নো টাইপ, যেগুলোতে হচ্ছে প্রশ্ন করলে অ্যান্সার ইয়েস বা নো এই দুটোই হতে পারে। যেমন তুমি কি ভাত খেয়েছো, এরকম একটা যে বাক্য বলি, এটা কিন্তু হ্যাঁ বা না উত্তর ছাড়া অন্য কিছু উত্তর হতে পারে না। এরকম ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখব। এক্ষেত্রে যে রিপোর্টিং ভার্ব সেটার জায়গায় আস্কড বা ওয়ান্টেড টু নো বা এনকোয়ার্ড অফ ইত্যাদি বসাতে হবে। তবে সবচেয়ে কমন নিয়ম আস্কড কিন্তু যে কোনো জায়গায় বসানো যেতে পারে, খুবই বেসিক ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করা কোনো অসুবিধা নয়, কারণ যে সেন্টেন্সটা থাকবে তার শেষে কোশ্চেন মার্ক দেওয়া থাকবে। এবং এক্ষেত্রে যদি ডু, ডাজ, ডিড ইত্যাদিতে মানে কোশ্চেন থাকে তাহলে সেটা তুলে দিতে হবে। এবং অন্য যদি অক্সিলিয়ারি থাকে কোনো কিছু, সেটা সাবজেক্টের পরে বসাতে হবে। এবং আগের যা নিয়ম, এই ফার্স্ট এবং সেকেন্ড পার্সন প্রোনাউন সেটাকে থার্ড পার্সনে পরিবর্তন করতে হবে। এবং এই রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে সেই পাস্ট অনুযায়ী করতে হবে, যা বেসিক নিয়ম সেই অনুযায়ী। এবং সেটা হচ্ছে ফুল স্টপ। এখানে কিন্তু শেষে কোশ্চেন মার্ক থাকে ডাইরেক্ট স্পিচে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করার সময় ফুল স্টপ বসাতে হবে। তো আমরা কয়েকটা উদাহরণ রয়েছে, 4টে উদাহরণ, সেটা আমরা সলভ করে দেখি। দ্য ম্যান সেইড টু দ্য বয়, ডু ইউ প্লে ক্রিকেট? মানুষটি ছেলেটিকে জিজ্ঞাসা করলো তুমি কি ক্রিকেট খেলো? তো এটার অ্যান্সার কী হতে পারে, ইয়েস অথবা নো। তাহলে এই ইয়েস নো অ্যান্সার টাইপের ক্ষেত্রে আমরা কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করবো সেটা আমরা এই নিয়মটার মধ্যে দেখলাম। তো আমাদের কী করতে হবে, সেড টু, আগে আমরা সেড টু জায়গায় টোল্ড বসাতাম, কিন্তু এখন এখানে সেড টু জায়গায় বসাতে হবে আস্কড। তাহলে লিখব দ্য ম্যান
আস্কড দ্য বয়, ছেলেটিকে জিজ্ঞাসা করলো ডু ইউ প্লে ক্রিকেট। তো এগুলো তুলে দিতে হবে এবং এক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমরা লিঙ্কার বসাবো ইফ অথবা উইদার, যে কোনো একটা বসালেই হবে। তারপর হচ্ছে ডু ইউ প্লে ক্রিকেট, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট, তো এটাকে পাস্ট ইনডেফিনিট করতে হবে, কারণ এখানে সেড রয়েছে, তাহলে লিখতে হুইদার, এই ইউটাকে পরিবর্তন করতে হবে থার্ড পার্সনে হুইদার, তাহলে এই ইউটা হচ্ছে দ্য বয়, তাহলে লিখতে হবে হুইদার হি, এবং এটা চেঞ্জ হয়ে যাবে, প্লে আছে এটা হয়ে প্লেট, হুইদার হি প্লেট ক্রিকেট, এবং সবশেষে ফুল স্টপ। তারপরে দেখি দ্য ওল্ড ম্যান সেইড ক্যান ইউ লেন্ড মি এ রুপি, তাহলে এক্ষেত্রেও দ্য ওল্ড ম্যান সেইডের জায়গায় হবে আস্কড, ইফ ক্যান ইউ, এক্ষেত্রে ইউটাকে কিন্তু আমি হিসেবে ধরতে পারি বা অন্য কাউকেও ধরতে পারি, তো এখানে ইউ যেহেতু লেখা আছে এটা আই হিসেবেই ধরলাম, আই অথবা হি দিয়েও করা যেতে পারে, ঠিক আছে। দ্য ওল্ড ম্যান আস্কড ইফ আই, এই ক্যানটা হয়ে যাবে কুড, যেহেতু এটা পাস্টে রয়েছে, ইফ আই কুড লেন্ড, মিটা হচ্ছে দ্য ওল্ড ম্যান, তাহলে লিখতে হবে হিম, ইফ আই কুড লেন্ড হিম এ রুপি, এবং শেষে ফুল স্টপ। 3 নম্বরে রয়েছে সি সেড টু মি ডিড ইউ রাইট টু মি বিফোর, একই নিয়ম, তুমি কি আগে আমাকে কখনো লিখেছো, তো এখানে লিখতে হবে শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, হুইদার ইফ বা হুইদার, শি আস্কড মি হুইদার ডিড ইউ, অর্থাৎ আই, হুইদার আই, এখানে তো পাস্ট রয়েছে ডিড, তাহলে লিখতে হবে হুইদার আই হ্যাড, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে রিটেন টু, এই মিটা হচ্ছে সি, তাহলে হার লিখতে হবে, আর বিফোর থাকলে কি হয় সেটা আমরা দেখে নিই। বিফোর থাকলে হয় বিফোর থাকলে তো বিফোরই হবে, উইদার আই হ্যাড রিটেন টু হার বিফোর, একও থাকলে বিফোর হয়, এই যদি বিফোরই দেওয়া রয়েছে এখানে বিফোরই হবে। পরের কোশ্চেনটা মাই মাদার সেড টু মি আর ইউ ইল, তো এটা আমরা কি করব, মাই মাদার আস্কড মি উইদার আর ইউ, এখানে মি বলছে তাহলে উইদার আই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, পাস্ট ইনডেফিনিট করতে হবে, উইদার আই ওয়াজ ইল, এইভাবে কিন্তু খুব সহজেই করা যায়। এরপরে আরও তিনটে রয়েছে সেন্টেন্স টাইপ, এটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি এটা আপাতত এখানেই শেষ করছি, আর পরের ভিডিওগুলোকে ওটা আলাদাভাবে তৈরি করতে হবে। তো আপাতত এইটুকুই থাকলো, কিপ প্র্যাকটিসিং, থ্যাংক ইউ।